আলহামদুলিল্লাহ। পুরাতন বাজার নাইমুল উলুম মাদ্রাসা পুরাতন বাজারের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের প্রধান মেহমান হাজারো হাফেজের উস্তাদুল আসাদুল্লাহ হযরত আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, দিগার ওলামা ইকরাম, সামনে উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কুচিকাঁচা শিশুরা, তলিবুল ইলম ভাইরা, হাফেজ কোরআন, আলেম দ্বীন, তলিবুল ইলম ভাইরা, রব্বে কারীম আমাকে আপনাকে এই সময় ফিতনার জামানায় মসজিদে বেহেশতের বাগিচায় কোরআনে কারীমের মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের স্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখানে মসজিদ নামাজ হয়, তবে মাহফিল আজকে কালকে থাকবে, আজকে আছে কালকে থাকবে। যতক্ষণ এখানে বসে থাকবো নেকি হতেই থাকবে। সুবহানাল্লাহ বলে কইতেন না? সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ তাদের জন্য এখন এই মুহূর্তে এই অবস্থায় জান্নাতে একটা গাছ লাগাইছে। গাছ লাগাইছে। وعن أبي أشعري رضي الله عنه أبي مالك أشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأان ما بين السماء والأرض والصلاة نور والصدقات برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك الحديث الحمد لله মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আখেরি জামানার পয়গম্বর উম্মতের দুদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি একবার আলহামদুলিল্লাহ বলছো, আমার আল্লাহ খুশি হইয়া
মিজানের অর্ধেক পাল্লা তোমার জন্য নেকি দিয়ে পূর্ণ করে দিয়েছে। তুমি সাথে সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য মিজানের দুটা পাল্লা নেকি দিয়ে পূর্ণ করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো, আমার আল্লাহ খুশি হইয়া আসমান জমিনের ফাঁকা জায়গাটা তোমার জন্য নেকি দিয়ে পূর্ণ করে দিয়েছে। এই নিয়ামত শুধু পাবে তারা যাদের আমলনামার শুরুতে নাম্বার আছে। নাম্বার ব্যতীত এই নিয়ামত পাবে না দুনিয়ার লোকেরা। নাম্বার কি? নাম্বার হলো ঈমান। নাম্বার কি বলে? নাম্বার হলো ঈমান। কি লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو وجبت له الجنة. الله أكبر. নবী ফরমান উম্মত 80 বছর নয় 80,000 বছর যদি কোনো ব্যক্তি দুনিয়ায় হায়াত পেয়ে থাকে, ইংলিশের চেয়েও বেশি যদি হায়াত পেয়ে থাকে, এই মানুষটা 80,000 বছর গুনাহ করছে, একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এই 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়া এই বললেওয়ালা পাগলকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুতরাং ঈমানের কলেমা হলো নাম্বার। ঈমানের কলেমা নাম্বার। যাদের নাম্বার আছে পরবর্তীতে সুবহানাল্লাহ বলছে 10 নেকি পাইছে। সুবহানাল্লাহ কোন? আরেকবার সুবহানাল্লাহ কোন? নাম্বারের সাথে সুবহানাল্লাহ বলছে। সুবহানাল্লাহ 0। সুবহানাল্লাহ কি? 0। নাম্বার 1 0 দিলে কত হয়? সুবহানাল্লাহ কোন? 10 এর পরে আরেকবার আলহামদুলিল্লাহ পড়ছেন, আরেকটা 0 দেওয়া হয়েছে, আরেকটা 0 দেওয়া হয়েছে, কত হয়েছে? 100। আরেকটা 0 দেওয়া হয়েছে, একটা কালিমা পড়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আরেকটা 0 দেওয়া হয়েছে 1000। আরেকটা আয়াত সাথে তিলাওয়াত করেছেন, আরেকটা 0 দেওয়া হয়েছে 10,000। 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ আরেকটা 0 দিয়েছেন 1 লক্ষ। 10টা টাকা দান করেছেন, আল্লাহ আরেকটা 0 দিয়েছে 10 লক্ষ হয়ে গেছে। তুমি বলতে কিনা? ঈমান নামক নিয়ামত আছে নাম্বার। এই নাম্বারের সাথে যেই আমলটা করবেন ওই আমলটা তামলা বাইনা মা ফিস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাটা তোমার জন্য আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিবে। আমরা মনে করি হুজুররা কয় যে ক পর্যন্তই বাজান না, আমার আল্লাহ এখানে আছে। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ আপনার সাথে আছে, আমার সাথে আছে, আমার সামনে আছে, আমার চোখের সামনে আছে, আমার চোখের ভিতরে আছে। আল্লাহু আকবার। মাওলাই কারীম আছে আমার সাথে, ততক্ষণ আমার অঙ্গ প্রত্যঙ্গ লড়াচড়া করতে আছে। যদি কোন ঠিক কিনা? তুমি দেখো না, দেখো না রে, কত না নিয়ামত দিয়েছি তোরে, হাত দিছি, পাও দিছি, চক্ষু কর্ণ দিছি বান্দা তোরে, চিনলি না, চিনলি না তুই বান্দা মোরে। আল্লাহু আকবার। চক্ষু কর্ণ কে দিয়েছে? আল্লাহ এখন এই মুহূর্তে আমাকে জিন্দা করেছে, জীবিত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসটা ভিতরে গেছে, সুবহানাল্লাহ। বের হয় নাই, আমি ভিতরে গেছে, আমি জীবিত। কথা বলেন, নিঃশ্বাস ভিতরে গেছে, আমি জীবিত। নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, ভিতরে গেছে, আর বের হয় নাই, আমি জীবিত। এই মুহূর্তে কে আমাকে হায়াত দিল? নিঃশ্বাস ভিতরে নিয়া মেশিন দিয়া তুমি
নিঃশ্বাস টেনেছো, কোন মেশিন দিয়া তুমি খানা চিবাইছো। আমি আল্লাহ তোমার মুখে জিহ্বা দিয়েছি, জিহ্বার দুই পাশে আমি পাহাড় সাজাইছি। ৩২ খান পাহাড় দিয়া জিহ্বা তোমার হেফাজত করেছি। আমি আল্লাহ কোথায় আছি তুমি চিনো না, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা দেখেও দেখো না, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কোথায় খোঁজে? যতক্ষণ আছে ততক্ষণ লড়ে। এটাও তো একটা রড, এটা একটা রড না? কথা বলেন, এটা কি একটা কলম? ও কি এরকম করতে পারে? কেন পারে না? ওর ভিতরে রূহ নাই। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করিয়া ৪০,০০০ বছর আরশের নিচে শোয়ায়া রাখলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি জগতের বুকে আমার খলিফা পাঠাইতে চাই। খলিফার কাজ কি? মনিবের দাসত্ব করা। খলিফার কাজ কি? মনিবের খলিফার কাজ কি? আপনি যারা খেলাফত দিয়েছেন সে তার পীরের অনুসরণ করবে, এটাই তো। আমরা তো খলিফা মনে করি ওই যারা পীর মুরিদ তাদের ভিতরে যাদেরকে খেলাফত দিয়েছেন তারাই খেলাফত, তারাই খলিফা না। প্রত্যেক ব্যক্তি খলিফা কে বানাইছে? আমাকে কে বানাইছে? ওই আল্লাহ বলছেন আমি খলিফা বানাইতে চাই, আমি খলিফা জগতে প্রেরণ করতে চাই। قالوا أتجعل فيها من يفسد ويسفك الدماء। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ এমন খলিফা বানাইতে চাও যারা জগতের বুকে রক্তপাত করবে, একজন আরেকজনকে খুন করবে। মানুষকে খুন করে না? না অন্য প্রাণীতেই খুন করে? না, অন্য প্রাণীতে বেশি খুন করে না, মানুষ এই মানুষকে বেশি খুন করে। যেরকম ঠিক কিনা? আল্লাহ ফরমান, ফেরেশতারা বলল, আল্লাহ কাকে বানাইতে চান? ওয়াসফিকু দিমা, ওয়াসফিকু দিমা, প্রবাহিত করবে রক্ত। ওয়ানাহনু, আমরা ফেরেশতাই তো, আমরা যারা ফেরেশতারা আছি, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা 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 লাক। আল্লাহু আকবার। তারাই তো তোমার জন্য একমাত্র তোমাকে ডাকি, একমাত্র তোমার পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো তোমার সব ইবাদত করি। আবার কেন তুমি খলিফা বানাইবা? দেখেন কি রং আল্লাহ দিছে, এত ফের আল্লাহ মাখলাম, এত সুনুমাকি, এত পন্স, এত দামি দামি সুনুমাকি, কোনদিন ওই কালোটা সাদা কি হয়েছে? আর যাদেরকে আল্লাহ সুন্দর বানাইছে তারা কোনদিনও কালো হইল না। জোরে কোন ঠিক কিনা? এই কালো গুলোকে আবার আমার মাওলা কিছু নিয়ামত দিয়া সাদা বানাইয়া এই কালো চেহারাটাকে রড লাইটের মতন উজ্জ্বল করেছে। আল্লাহু আকবার। দাড়িকে দিয়েছে, দাড়িকে দিয়েছে। যুবক রে খবরদার, খবরদার, দাড়ি কাটিও না। লা তাআখুয বিলিহিয়াতি, দাড়ি ধরিও না। আল্লাহ কি বললেন? কিছু মজারা কয়, আপডেট মুসলমান আছে কিছু, আমার খুব কষ্ট লাগে। কিছু রেডিমেড মুসলমান আছে, আমরা এমন মুসলমান আমার দাড়ি লাগে না, আছে না? না আছে? আপনাদের এলাকায় নাই? আমি এমন মুসলমান আমার দাড়ি লাগে না, আমি এমন মুসলমান আমার টুপি লাগে না, আমি এমন মুসলমান আমার জুব্বা লাগে না, আমার পোশাক লাগে না। আল্লাহু আকবার। আচ্ছা, ওরে যে বানাইছে, এই যে যারা দাড়ি রাখেন না, বয়স 40, 50, 60 হয়েছে, আপনি এখনো কষি, খুব মাসুম, এত কষি থাকেন কেন? আপনি আপনার দাদি 80 বছর বয়স, একই পাতিলের ভাত খান, দাদির তো দাড়ি ওঠে নাই, আপনিও দাদির মতন নিচেরটা পুরোটা কাইটা দাদি হয়ে যান।
দাড়িকে দিছে, বলেন দাড়িকে দিছে। পৃথিবীতে কোন নবী দাড়ি কাটে নাই, আল্লাহু আকবার। পৃথিবীতে কোন নবী দাড়ি কাটে নাই। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আখেরি জামানার পয়গম্বর আমার আপনার দরদি নবী উম্মতের কান্ডারি নবী দাড়ি কাটে নাই। তুমি মুসলমান হয়ে দাড়ি কাটো, আল্লাহ কয়জন? কথা বলেন। ও যে দাড়ি কাটে তার আল্লাহ একজন, আমার আল্লাহ আরেকজন। এই যে তলিবুল ইলম যারা দাড়ি রাখছে, এই যে 12, 14, 20, 22, 25 বছর বয়স, এগো আল্লাহ একজন। আর যারা দাড়ি রাখে নাই আপনাদের আল্লাহ আরেকজন। এদের নবী একজন, আপনাদের নবী আরেকজন। একজনই। তাহলে এর নবী একজন, এর আল্লাহ একজন, আপনার আল্লাহও সেইজন, আপনার নবীও সেইজন। সে দাড়ি রাখলো, আপনি কাটেন, কারণটা কি? বলে কারণ হলো এই, আমি আপডেট মুসলমান, আমি ডিজিটাল মুসলমান, আমার দাড়ি লাগে না। আমার আল্লাহ ফরমান, ইন্না আতাইনাকাল কাউসার, পড়ছেননি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আতাইনা, দান করে দিলাম, মালিক বানায়া দিলাম। নবী আপনাকে আল কাউসার, হাউজে কাউসারের, আল্লাহু আকবার। দেখেন নাম লাগিয়েছে, আল্লাহর বান্দা বলতেছিল, মাই পিয়াসি নেহি গো বিলায়া জাতাহু। ওরে আমি নবী পিপাসাওয়ালা নয়, যারা উম্মত পিপাসাওয়ালা হইবা তাদেরকে আমি হাউজে কাউসার পান করাইব। আল্লাহু আকবার। হাউজে কাউসার পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিয়ামতের ময়দানে যাব। হাউজে কাউসার যে একবার পান করবে 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। হাশরের ময়দানটা কতটুকু সময়? মিকদারুহু 50 আলফ সানা। আমার আল্লাহ সূরা মারিজে ফরমান, হাশরের ময়দানের সময়টা 50,000 বছর। হাউজে কাউসার যদি একবার ভিতরে যায় 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। হাউজে কাউসার যে দেহের ভিতরে যাবে, ওই দেহের সাথে জাহান্নামের আগুন মিশবে না। হাউজে কাউসার যে পাইবে না, হাতে বেরি পায়েছি কল লাগাইবে। ওই আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখি, কার জন্য? যারা রাখি না দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। ওই যুবক ভাই যারা দাঁড়িয়ে রাখবো না, দুটি পায়ে ধরি, খবরদার খবরদার দাড়ি কাটিও না। দুইটা জিনিস কবরে যাবা, শুনে রাখেন। হয়তো আজকের পূর্বে কোনোদিন শুনছেন কিনা আমি জানি না, এটা আমার নিজের ব্যক্তিগত থেকে আমি হিসাব করছি। আমি ইমাম সাহেব কত মানুষকে কবরে নামাইলাম, আমার মাকে কোলে করে আমি কবরে নামাইছি, কত মুসল্লিকে কোলে করে কবরে নামাইছি। আল্লাহ, কবরে যখন নামায় মাকে শোয়াইছি, মাথার মুষ্টি খুলে দিছি, ছোট ভাই পায়ের মুষ্টি খুলে দিয়েছে। আমি মার মাথার কাছে কবরের ভিতরে দাঁড়ায় চক্ষু বন্ধ করে দিয়ে আমি মায়ের দিকে তাকিয়ে কথা বলতে চেষ্টা করেছি। আল্লাহু আকবার। আমার মা দুঃখিনী মা,
কয়টি? বলেন কয়টা জিনিস? দুইটা। আমার মা আমাকে, আমি খেয়াল করি, আমার মা আমাকে বলতে চায়, আমার বুকের মানি 50 বছর তোমাকে বুকের ভিতরে আগলে রেখেছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় পড়াইছি। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের মাদ্রাসায় তোমাকে পড়াইছি। বলেন রে, আমাকে কবরে একা রাখিয়া যাইও না। বাঁশের চালি লাগাইয়া চাটাইগুলো বিছাইয়া আস্তে আস্তে লোকজনেরা যখন মাটি দেওয়া শুরু করেছে, কে যেন অনিচ্ছাকৃত ভাবে আমার 2 সাইড ধরিয়া কবর থেকে টেনে উঠাইছে। আমার মা তাকায় দেখি বাজার দুটি পা দূরে বলে বলি, কত রাত্রি তোমার জন্য আমি ঘুমাই নাই, তুমি জানো না। আমাকে কবরে একা রাখিয়া যাইও না, কবর হবে ছোট একখান মাটির ঘর, ওই কবরে আপন যারা সবাই পর। জোরে কণ্ঠে কিনা তোমার বাবাই গেছে, দাদাই গেছে চলিয়া, আমারও যাইতে হবে এসব সারিয়া। জোরে কণ্ঠে কিনা সকল লোকের বাসা ছিল সিকান্দার, উজিরকে ডাকিয়া বলেন একে সংবাদ। এখানে কি থাকতে পেরেছি? থাকতে পারবো? বলেন না, থাকবেন? আর সে দারুন চুলা গারুন মিশওয়াত কর ইমারত বরফুলাকে মিশওয়াত, কর ইমারত বরফুলাকে মিশওয়াত, আর সে দারুন চুলা গারুন মিশওয়াত। তুমি জমিন থেকে অট্টালিকা আসমান পর্যন্ত নিয়ে যাও, তুমি জমিন থেকে অট্টালিকা আকাশ পর্যন্ত নিয়ে যাও, আর সে দারুন চুলা গারুন মিশওয়াত। এই দেহ থেকে প্রাণবায়ু বাহির হইছে আর ঢুকছে না, আমাকে আর উপরের তলায় নিবে না। জোরে কান্দে কিনা কার জন্যে মাওলাকে ভুলে গেল? দুটি জিনিস কবরে নিয়ে যাইতে হবে, খালি কবরে যাইও না। খালি কবরে গেলে ফেরেশতারা কি করবে? কথা বলেন, ফেরেশতারা কি করবে? শেষবে। আমিও কবরে যাব, আপনাকেও যেতে হবে। আজকে আমাদের সকলের ওস্তাদ আসছেন, এই ওস্তাদের ওস্তাদ হয়তো কবরে চলে গেছে। জোরে কোন ঠিক না? আমার বহু ওস্তাদ কবরে চলে গেছেন। আল্লামা আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি ঢাকার হুজুর 64 বছর হজ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর এই কুতুব দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। আমার ওস্তাদ 54 বছর তাকবীরে উলানিয়া বহুভাঙ্গা মাদ্রাসায় নামাজ পড়ছেন। আল্লামা সফিউল্লাহ সাফ রাহমাতুল্লাহি আলাইহি সৌনুর হুজুর আল্লাহর এই কুতুব দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। আমার ওস্তাদ আল্লামা রুহুল আমিন শাহ কুদালি আমার হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আহলে কাশফ ছিলেন। খানা খাইতে বসে বলতেন, বাজান রে, আমি অমুক কবরে আযাব দেখতেছি,
তার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। আমার এই উস্তাদ কুতুব দুনিয়া থেকে চলে গেছেন। পৃথিবীর বুকে যারাই দুনিয়াতে আসে সকলের চলে যেতে হয়েছে। কেউ যদি দুনিয়াতে থাকতো, একজন মানুষ দুনিয়াতে থাকতো। কয়জন থাকতো? কথা বলেন, কয়জন? এই পাকা জায়গায় থাকলে তেল পাকা শক্ত হয়ে যায়। কি হয়ে যায়? পাকা জায়গায় থাকলে তেল পাকা হয়ে যায়, শক্ত হয়ে যায়। নরম জায়গায় থাকো, কাদামাটির ভিতরে থাকো, কষ্টের ভিতরে থাকো, দিলের ভিতরে কষ্ট লাগবে, আঘাত লাগবে, মাওলার কথা মনে আসবে। ঠিক কিনা? পৃথিবীর মুখে থাকার যদি কেউ থাকতো, একজন থাকতো, তিনি হইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীরও দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগছে। জোরে করে ঠিক কিনা? ইন্নাকা মাইতুন। কোরআন শরীফের শব্দ এক শ্রেণীর মজা রাখয়, নবী মরে নাই। মরা শব্দের অর্থ তারা বোঝে নাই। কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্নাকা নিশ্চয় নবী আপনি, ইন্নাকা নিশ্চয় নবী আপনি, ইন্নাকা নিশ্চয় নবী আপনি মাইতুন, মরে যাবেন। নবী কে হইছে? মরে গেছেন। কথা বলেন, নবী কি হয়েছেন? মরা শব্দের অর্থ কি? মরা শব্দের অর্থ হলো এই দুনিয়া ছেড়ে, এই দেহ ছেড়ে অন্য জায়গায় যাওয়া। এটার নাম হলো মরা। কারো রূহ মরে না, কলবটার ভিতরে যেই রূহ থাকে, রূহ মরে না। আমার আপনার রূহও মরবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় জিন্দা, আল্লাহু আকবার। রওজা পাকে জিন্দা, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক দিয়ে আরশে তুমি ফেরেশতারা হাজির, আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞেস করছে রব্বে কারীম, জিবরিল আমিন জিজ্ঞেস করছেন রব্বে কারীম, আপনার বন্ধু আপনার দোস্তের রূহ কোথায় রাখি? আমার আল্লাহ কয় আমার দোস্তের রূহ তার দেহ মোবারকেই সবচেয়ে উত্তম স্থান। মাওলাই কারীমের আরশে আজিম থেকে রূহ মোবারক দেহ মোবারকের ভিতরে আনিয়া রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। আল্লাহু আকবার। আমাকে আপনাকে কবরে নামানোর পরে তিনটা প্রশ্ন হবে। আল্লাহু আকবার। প্রশ্ন হবে নাকি? জি। প্রশ্ন হবে নাকি? হবে। জিজ্ঞেস করবে কি? মান রব্বুক, রবের পরিচয় দাও। মান কে? রব্বুকা, তোমার রব। তোমার রব কে? ওমা দীনুক, কি তোমার ধর্ম, কি তোমার দ্বীন। মান জবিউলুকুল আকলওয়ালা, জিরুক রূহওয়ালা, জিন্দা জীবিত। তোমার জীবিত আল্লাহকে, তোমার আল্লাহ জীবনা দিওয়ানাম তুকুল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা الحي القيوم. الله أكبر. لا تأخذه سنة ولا نوم. আমার মাওলা এমন মাশূক মিলবে না, নিজে খায় না তোমায় খাওয়ায় জানো না। আমার মালিক এমন মাওলা পাইবা না, নিজে ঘুমায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনা, তন্দ্রাও আসে না। ওয়ালা নাউম, নাউম অর্থ ঘুম, সিনা অর্থ জিমতি। নামাজের হালাতে বসিয়ে এখানে কি সুবহানাল্লাহ বন্ধ করে দিলে কি ঘুমাবে? রহমতের ফেরেশতারা যখন রহমত নাযিল করবে অনেকেই ঘুমিয়ে যায়। যদি না ঠিক কিনা? তাবলীগের বয়ান শুনতে বসে ঘুমায়, ওয়াজ মাহফিলে বসে ঘুমায়। যদি না ঠিক কিনা? ঘুমায়। সাত দোকানে 3 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা মুফতি সাহেব ওয়াজ করে, ফতোয়া দেয়, ঘুম আসে না। যদি না ঠিক কিনা? সিলেকশন 2টা 4টা 5টা 10টাও খায়, টেনশনে ঘুম নাই। ঘুম কেটেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবহান
ঘুমাইনা ঘুমাইনা রে, আমি আল্লাহ খাই না পান করি না রে, তোমাকে খাওয়াই তোমাকে পড়াই তোমাকে পান করাই, বান্দা তুমি জানো না কত নাজ নিয়ামত দিয়েছি তোরে, তুই বান্দা কেমনে ভুইলা গেলি মোরে। আল্লাহু আকবার। এবারে দেখলাম টমেটো, সুবহানাল্লাহ কোন টমেটোর উপরে লাল রং কে দিয়েছে আল্লাহ। দেখলাম পেঁপে, পেঁপের উপরে রং কি? কথা কয় না, পেঁপের উপরে লাল সবুজ, সুবহানাল্লাহ কোন পেঁপের উপরে রং কি? সবুজ। সবুজটা একটু ছুরি দিয়ে কাটার সাথে সাথে ভিতরে বের হইছে সাদা। আল্লাহু আকবার। পেঁপের উপর সবুজ রং কে দিয়েছে, সবুজের ভিতরে সাদা কে রাখছে, সাদা পেঁপের ভিতরে ছোট ছোট বিচি আল্লাহ কে বানাইছে। আল্লাহু আকবার। বিচিগুলো কি সাদা না? কি সাদা? আল্লাহ, আমার আল্লাহ এখানে যে আছে, আমার আল্লাহ যে আমার সাথে আছে, একটা সেকেন্ড যদি আমার মাওলা আমার সাথে না থাকে আমি মুর্দা মুর্দা রে। পেঁপের উপর সবুজ রং কে বসাইছে, সবুজ কেটে ভিতরেতে সাদা দিয়েছে, সাদার ভিতর ছোট ছোট বিচি মাওলা কে বসাইছে। আল্লাহু আকবার। পাকাইয়া সবুজ রং চেঞ্জ করিয়া হলুদ রংকে মাখাইছে, হলুদ রঙের পেঁপের ভিতর বিচিগুলো তখন কোন রং হয়েছে? একটু আগে না সাদা ছিল, এখন কি হয়ে গেছে? ওই ওই ওখানে বসে বসে ওর ভিতরে তো যাইতে পারে, তাই না? বৈজ্ঞানিকরা যাইতে পারে না, ইঞ্জিনিয়াররা যাইতে পারে না, দার্শনিকরা যাইতে পারে না, ওর যাদের বাপ মা বানর, বানর থেকে যারা তৈরি হয়েছে তারা ভিতরে গেছে না, ভিতরে যে কালো বিচিগুলো কি করছে? আল্লাহ, আল্লাহু আকবার। পেঁপের ভিতরে বিচি রং কালো কে বানাইছে, আমি আল্লাহ কত জিনিস তোরে খাওয়াইছি, তাজা গরু জবাই করে তোরে খাওয়াইছি। আল্লাহু আকবার। গরু জবাই করে তাজা গরু, দেখেন না এরকম এরকম করে। মাছ কিরকম করে? মাছে কিরকম করে? কথা কয় না রে। আপনারা ঢাকায় থাকেন তো, মাছ তাজা মাছ মনে চোখে দেখেন নাই, ঠিক না ভাই? কি তাজা মাছ দেখেন নাই? মাছে কেমন করে আল্লাহ রাসূল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কয়টার টুকরা মেয়ে 8 বছর বয়স, 9 বছর বয়স। আল্লাহু আকবার। এই 9 বছর বয়সের মেয়ে কয় আল্লাহ, এই 9 বছর মেয়ে, 9 বছর মেয়ে বয়সের মেয়ে তার আব্বাকে জিজ্ঞাসা, আব্বা মাছ এমন এমন করে কেন? সুবহানাল্লাহ কোন আব্বা মাছ এমন এমন করে কেন? আমার আব্বা ডাক দিয়ে বলে, মা তুমি জানো না ও মাছে আল্লাহ জিকির করে, তুমি বোঝো না। 32 খান পাহাড়ের মাঝে আমি আল্লাহ জিহ্বা বসাইছি। আল্লাহু আকবার। লিসানাম ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। মুসলমান, ও ভাই হিন্দু কিংবা মুসলমান, ডান পাশেতে থাকবে জান্নাত, বাম পাশেতে জাহান্নাম। আল্লাহু আকবার। ও ভাই হিন্দু কিংবা মুসলমান, এক পাশেতে থাকবে জান্নাত, অপর পাশে জাহান্নাম। নেক আমলে মিলবে জান্নাত, বদ আমলে জাহান্নাম। ধরে করবে কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, এই পিছনে একটু আগে আসে, আমি দেখতে পাই না, একটু আগে আসেন, সামনের জায়গা পূরণ করেন। আরো লোক আসতেছে, আরো একটু সামনের দিকে আগে আসেন। আল্লাহ একটু বরকত দিয়ে দাও, বলেন আমিন। মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কলিজার টুকরা মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা জান মাছ এমন এমন করে
আল্লাহ 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 ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম কত নিয়ামত দিয়েছি তোরে লাঠির ভিতর শরবত ঢুকাই খাওয়াইছি তোরে আল্লাহু আকবার লাঠির ভিতরে শরবত কে ঢুকাইছে আখের ভিতরে কুশারির ভিতরে শরবত গেন্ডারির ভিতরে শরবত কে ঢুকাইছে নিয়ামত দিয়েছি তোরে লাঠির ভিতর শরবত ঢুকাই খাওয়াইছি তোরে বান্দা তুমি চিল্লা না গাছের কপাল কাটি আর বান্দা গাছের কপাল কাটি আর শরবত পান করাইছি তোরে কেমনে ভুইলা গেলি মোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে হাফেজ শব্দকে পাদবি দেওয়া হবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে হাফেজ শব্দকে ডাক দিবে আল্লাহ ইউকালু বলা হবে ইউকালু কথা বলেন ইউকালু মাজহুলের সিগা মুজারের সিগা মাজহুলের সিগা মুজারের সিগা ইউকালু শুরুতে ইয়া সে আতাইনা ইয়া আলিফ তানুন ইয়া সে শুরুতে মুতাকাল্লিমের সিগা মুস্তাকবিলের অর্থ হবে ইউকালু বলা হবে এখনো বলা হয় না আল্লাহু আকবার ইউকালু লিসাহিবিল কুরআন সাহিবে কুরআনকে বলা হবে লিলাম লিল ওয়াসতে লাম জন্মে লিল ওয়াসতে ইউকালু লিসাহিবিল কুরআন সাহিবে কুরআনকে বলা হবে হাফেজে কুরআনকে বলা হবে ইকরা আল্লাহু আকবার নবীর কাছে সর্বপ্রথম 23 বছর কোরআনে কারীম নাযিল হইলেন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গারে গেরায় জিবরিল আমিন সর্বপ্রথম যেই বাণী নিয়ে আসলেন সর্বপ্রথম জিবরিল আমিন যেই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইলেন বললেন ইয়া মুহাম্মদ ইকরা কি বললেন ইয়া মুহাম্মদ ইকরা হে মুহাম্মদ পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খলাক বিসমি রাব্বিকা আপনার প্রভুর নামে আল্লাযী খলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ বললেন ইকরা কি বললেন ইকরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন না আমাকে আপনাকে ওইভাবে বলছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বললেন ইকরা কি বললেন ইকরা কথা বলেন আল্লাহ কি বললেন ইকরা পড়েন আমরের সিগা ইকরা পড়েন কবরে যাওয়ার পরে আপনাকে বলবে আর রব্বুকা তখন আপনাকে বলতে হবে ময়দানে হাশরে আপনাকে আমাকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ময়দানে হাশরে আল্লাহ বলবেন ও আমার বান্দারা কি বলবেন কথা বলেন কি বলবেন সবাই কোরআন শরীফ পড়তে পারি অনেকেই আসি এখনো মাহফিলে গেলে বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিলে গেলে বেশি পাওয়া যায় বহু এমন বাজার আছে 60 বছর বয়স হয়েছে কোরআন শরীফ হাত দিয়ে শুয়েও দেখে না ঠিক মসজিদে কি কোরআন শরীফ আছে আপনাদের এখানে আছে আছে নাকি কোরআন শরীফ এই কোরআন শরীফ কি সভাপতি সব কিনে তো সেখানে সেক্রেটারি সব কিনে আসে বাজার থেকে তো কোরআন শরীফ কোথা থেকে আসে আল্লাহু আকবার সত্য কথা বলছেন এই জন্য ধন্যবাদ আল্লাহু আকবার বলেন যার বাড়িতে কোরআন শরীফ ছিল ওই কোরআন শরীফ দাদা জান তেলাওয়াত করতেন দাদি জান তেলাওয়াত করতেন আম্মি জান তেলাওয়াত করতেন আমার আব্বা
والنجم والشجر يسجدان الله أكبر আমার দাদা জান দুনিয়াতে নাই আমার বড় ভাই আমি একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী দুনিয়ার সব চিনেছি মাওলার কালাম চিনি নাই কোন ঠিক না টেলিভিশনের জায়গা হয়েছে নতুন বৌমা এসেছে চুলের রং চেঞ্জ করেছে নতুন বৌমা যারা তাকে চুলের রং আর কালো রাখতে চায় না লাল বানাইতে চায় নতুন বৌমা এসেছে কান্দে বিনিটি বাজাইছে মাথার উপরের কাপড় মাথার নিচে চলে গেছে ঘরেতে কোরআন শরীফ রাখা যায় না নবীকে বক্তব্যে পাঠাতে পারে ওই তোমার দাদা যান কোরআন শরীফ তিলাওয়াত করতে মসজিদে নিয়ে যাও কোথায় নিয়ে যাও মসজিদে বলেন কোথায় নিয়ে যাও মসজিদে এই জন্য কোরআন শরীফ এখন আর ঘরে জায়গা ঘরে যখন কোরআন শরীফ নাই ওই ঘরেতে শান্তি নাই সুখ নাই রে যদি কোন ঠিক না প্রথম বছরই করা বেশি আপনি আল্লাহ দিখান বলেন আপনার পূর্বর নামে কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবেন মার রব তোমার রবকে তখন আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ মুখস্থ করে গেলে বলতে পারবেন মুখস্থ করে গেছেন রব্বি আল্লাহ ওই হাসির ঘটনার মতন পাক আমি তোমার ছেলে না তুমি আমার মা না আমার মা হাস তুমি জানো না পানি আমার জীবন সাথী তুমি বোঝো না আমার পথে আমি যাই তুমি মুরগি আমার মা রই তোমার পথে তুমি চলে গন্ধে কিনা লম্বা ঘটনা আছে বলার সময় না বলছিলাম কোরআন শরীফ ঘর থেকে বাসা থেকে মসজিদে চলে আসে প্রতিদিন সকালবেলা দরজার পাশে জানালার পাশে কোরআনের কারিমের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত এখন রাত 3টার সময় বাসার পাশ দিয়ে গেলে সিনেমার আওয়াজ পাওয়া যায় জয় করবি কিনা খবরেতে যাইব আমি জানো না দুই জিনিস নিয়ে যাইবা রাখিয়া যাইও না একটা হলো দাড়ি একটা কি কথা বলেন খবরে নিয়ে যাবেন এক নম্বর কি দাড়ি মরার পরে কেটে রেখে দিবেন কথা বলেন এই এক মুষ্টির বেশি এই যে লম্বা যেটুকু আছে একটু কাটা সাদা যায় কাছে আল্লাহু আকবার যদি বিবি বলে তোমার দাড়িটা যদি পরিপাটি হয় সুন্দর হয় ভালো লাগে তাহলে এক মুষ্টির বেশি একটু কাটা সাদা যায় আছে আর যদি তুমি লম্বা করে রাখো পানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসু শারে মুছ কাটিয়ে ফেলাও ওয়াকুল্লি হাওহা দাড়িকে ছেড়ে দাও দয়ার নবী মায়ার নবী বললেন দাড়িকে ছেড়ে দাও এর অর্থ জীবনের দাড়িকে হাত দিও না ধরিও না এরকম দাড়ি ছেড়ে দাও না মানে কি দাড়ি ধরে না এই তো কথা বোঝে না দাড়ি ছেড়ে দাও এর অর্থ কি দাড়ি ধরে না এটা কি আর আল্লাহ কোরআন শরীফে বললেন লা তাখুয বিলিহিয়াতি দাড়ি ধরিও না লা তাখুয আমনাই সিগা লা তাখুয স্পর্শ করিও না ধরিও না স্পর্শ করিও না ধরিও না লা তাখুয মতপাকর লিহিয়াতি তোমার লিহিয়া লা তাখুয মুখ কি বাল মচ্ছ তোমার মুখের দাড়ি তুমি ধরিও না আপনি ধরি না তুমি কি ধরেন নাকি দাড়ি কথা কয় না এবার দাড়ি ধরেন নাকি এই আল্লাহ তো কইছে ধরিও না আপনি তো ধরেন আল্লাহ কইছে ধরিও না আর আমি আপনি কি এই যে আমি ধরতেছি দেখেন তাহলে কোরআনের বিরুদ্ধে হইছে না কি বিরুদ্ধে হইছে এই ধরিও না অর্থ তোমাকে বুঝতে হবে ধরিও না মানে কি এই ধরার অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান দাড়ি কাটিও না এই না ধরার অর্থ খুরকেসি লাগায়ো না তুমি আপডেট মুসলমান দাড়ি তোমার নাই কামা তামাইশু তামুতু জান্নাত জীবন চালাইবা অমনি তুমি মরিবা ওয়া কামা তামুতু তুবআসুন
يومئذ عن النعيم আমি আল্লাহ তাআলা তোমায় নিয়ামত দিছি আল্লাহু আকবার আল্লাহ তাআলা তোমায় নিয়ামত দিছি পরের বানার সাথে আমি সাদা বানাইছি কাছে হারা আমি আল্লাহ সুন্দর করেছি কলিমা ওয়ালার চেহারার ভিতরে আমি আল্লাহ নূর ভাসাইছি আল্লাহু আকবার এই বাগানের বয়স 60-70 পার হয়েছে এই 70 বছর বয়সে একজন মাছ বেচে হিন্দু আমার সাথে কথা বলেন 70 বছর বয়স মাছ বেচে একজন হিন্দু মুখে দাঁড়িয়ে আছে যাই দেখেন বাজারে দোকানে যাই দেখেন ওর চেহারার দিক তাকায় দেখেন উইড়ে কয়লা হয়ে গেছে জোরে করেন ঠিক কালিমাতুন তাইয়িবাতুন আসলুহা ফিস সাবতি ওয়া ফারুহা ফিস সামা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহ এমন কালিমা তোমায় দিয়েছি ওই কালিমা তোমার বুকের ভিতর কলবের ভিতর শিকড় বসাইছি আল্লাহু আকবার কালিমার হাকিকত কয়টা তিনটা তাসদিক বিল জিনান অন্তরের ভিতরে শিকড় লাগান ইকরার বিল লিসান জবান দিয়ে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি কখনো চক্ষু বন্ধ করে তুমি দেখতে পাও আরশ মাওলার মালিকের নূর তোমার সামনে ভাসে আল্লাহ আল্লাহ যদি তুমি দেখতে পাও তোমার চক্ষু দিয়ে অশ্রু আসে তুমি কালিমা পড়তে পড়তে যদি তুমি দেখতে পাও ফাফাজাত আইনা ওয়ারাজুলান যাকার ওয়ারাজুলান যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা সাবাআতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সব শ্রেণীর মানুষকে আমি আরশের নিচে ছায়া দিব এক শ্রেণীর হইবে তারা আমি আল্লাহর নাম জবানে বললে চোখে পানি ঝরায় যারা চোখের পানি লয়ে কবরে যায় শুকনা চক্ষু লইয়া কবরে না যায় চোখের দিকে গরম পানি বাড়ির করিয়া কবরে যায় শুকনা চক্ষু লইয়া কবরে না যায় গরম পানি চোখ দিয়ে বাহির করিয়া জাহান্নামের আগুন নিভে কবরে যায় জাহান্নামের গায়ে আমার মোলা কিয়ামতের ময়দানে 70,000 শিকল লাগাইবে আল্লাহু আকবার দোজখের গায়ে 70,000 শিকল লাগাইবে এক একটা শিকলের এক একটা কড়ার সাথে 70,000 ফেরেশতা লাগাইবে ও 70,000 শিকল এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা জাহান্নাম টানিয়ে ধরবে টানিয়ে রাখতে পারবে না জাহান্নাম কতক্ষণ করিয়া আসতে থাকবে আল্লাহ আল্লাহ জাহান্নামের ভিতর থেকে লেলিহান ময়দানে হাসরে এইভাবে তা দিবে মানুষ পাগল হয়ে যাবে সমস্ত মানুষ পাগল হয়ে যাবে আমার দয়ার নবী মার নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া হাবিবি ফারাসাক ও আমার বন্ধু আপনার মাথা উঠান দুনিয়াতে আপনাকে কাঁদাইছি আজকে ময়দানে আসলে আপনাকে কাঁদতে দিব না হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানে জাহান্নামকে ফিরাও আমার উম্মতকে বিরাজ করে ফেলবে আমার উম্মতকে জাহান্নাম খেয়ে ফেলবে জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে ছুটিয়ে
সামান্য একটু বিন্দু মাত্র একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই পানিটা দুজকের উপরে লাগায় দাও। দুজকের উপরে পানিটা লাগায় দেওয়ার সাথে সাথে দুজক নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। আসলে মানুষ পাগল হয়ে বলবে, এটা কিসের পানি? ফেরেশতারা বলবে, আল্লাহ 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 আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জব্বার, ইয়া কহ্হার, ইয়া সত্তার, ইয়া রহিম, ইয়া রহমান। এই পানিটা কিসের পানি? আমার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান বাকা খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ করে যে উম্মত কাঁদবে, চোখের পানি ফেলবে, ওই পানি দিয়া জাহান্নামের আগুন ঠান্ডা করে দেবে। অন্তরকে নরম বানাইতে হলে কোরআনের কাছে বসতে হবে, যদি কোরআন ঠিক কিনা। অন্তরকে নরম বানাইতে হইলে কোরআনের কাছে বসতে হবে, কোরআনের মজলিসে আসতে হবে, যদি কোরআন ঠিক কিনা। একটা সময় আসবে, ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড্ডি দুর্বল হয়ে যাবে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে যাবে। এবং একটা সময় আসবে, আমার শরীর দুর্বল হয়ে যাবে। ও যুবক, এই যৌবন বয়সে মাওলার কারীমের সাথে সম্পর্ক করিও, বুড়ো বয়সে কখনো নষ্ট হয়ে যায় খবর না রাখিও, ঠিক কিনা। এই যৌবন বয়সে মাওলার কারীমের সাথে সম্পর্ক করিও, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবে তারা যুবক হবে। আল্লাহু আকবার। এই বুড়াগুলো জান্নাতে যাবে না, এই বুড়া মানুষ জান্নাতে যাবে না, এই দাড়ি পাকা কাকা জান্নাতে যাবে না, ওই দাড়ি পাকা বাজান জান্নাতে যাবে না, এই কালক মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাদেরকে জান্নাতে নিবে, ওয়া আম্মা মান খাফফা ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ যাকে জান্নাতে দিবে, ওই মানুষের ভিতরে আল্লাহ ওই মুহূর্তে ওই হালাতে 12টা গুণ ভিতরে ঢুকাইবে। এই বুড়ো মানুষ দিয়ে জান্নাতে কি করবে? জান্নাতে একজন মেয়ে মানুষ, যার মাথার চুল হবে 60 হাত লম্বা। আল্লাহু আকবার। জান্নাতে একজন মেয়ে মানুষের মাথার চুল হবে 60 হাত লম্বা, 18 বছর হবে বয়স, আর বয়স বাড়বে না। দুনিয়ার নবী 20 বছর হইলেই বুড়ি, হইলেই বুড়ি, 40 হইলে খবর নাই, 60-70 বছরে শুকলা ভাঙিয়ে গেছে, একটাও দাঁত নাই, করে কণ্ঠে কিনা। জান্নাতে কারো দাঁত পড়বে না, মুখ দিয়ে কারো থুথু বের হবে না, জান্নাতে কারো পায়খানা হবে না, পেশাব হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ যাদেরকে দিবে, আল্লাহু আকবার, ময়দানে হাসরে যেই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা করবে, সর্বপ্রথম তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। সর্বপ্রথম ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমি হিসাব করে দেখলাম, একদিন টেনশন করব, টেনশনে পড়ে গেলাম। আমার আল্লাহ সবকিছু পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মাওলাকে বললেন, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, আমার মনের শান্তির জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি মৃত্যু মানুষকে কেমনে জীবিত করবে। অমনি ভাবে আমার মনের ভিতরে খটকা লাগলো। হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে আল্লাহ আমলনামা পৌঁছে দিবে, হাতে হাতে দিবে। কেমনে দিবে? কিতাবের ভিতরে নজর তো আইনাইয়া এই আয়াতের তাফসীরের ভিতরে দেখলাম, আসলে ময়দানে আল্লাহ যখন আমলনামা দিবে, এখন আযান আযান